আল্লাহ তাআলা যখন পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন রূহ জগতের মধ্যে, আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে একত্রিত করেছেন, উম্মতদেরকে একত্রিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের একেবারে কয়েক সেকেন্ড আগে যে ছোট্টময় শিশুটা জন্মগ্রহণ করবে, সেই শিশুটাকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আল্লাহ তাআলা সকলকে একত্রিত করে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন সকলে এক সুরে এক আওয়াজে একসাথে বক্তব্য তুলেছিলাম, ক্বালু বালা ক্বালু বালা ক্বালু বালা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, যে যে ধর্ম অবলম্বন করুক না কেন, সকলে একসাথে জবাব দিয়েছিলেন। আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? তখন সকলে একসাথে উঁচু আওয়াজে জবাব তুলে বলেছিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আমরা এক আল্লাহ বিশ্বাসী, এক রাসূলে বিশ্বাসী, এক কোরআনে বিশ্বাসী। আমাদের প্রথম পরিচয় হচ্ছে ধর্মের পরিচয়, তারপর হচ্ছে দেশের পরিচয়, তারপর হচ্ছে রাজনৈতিক পরিচয়, তারপর হচ্ছে বংশের পরিচয়। ঠিক কিনা? আমরা প্রথম পরিচয় ধর্ম দিয়ে আমরা পরিচয় প্রদান করব। তাহলে আপনাদের কাছে আমরা জানতে চাই, আপনাদের কাছে শুনতে চাই, আমাদের যে প্রথম পরিচয়ের নাম কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সেই স্লোগানকে বুকে ধারণ করে আমরা বাঁচতে চাই, সেই স্লোগানকে বুকে ধারণ করে আমরা মরতে চাই, সেই স্লোগানকে ধারণ করে প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে চাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রতিটি মুমিন, প্রতিটি মুমিনাতকে ঈমানের শক্তি দ্বারা তেজস্বী হওয়ার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা, আপনারা জানেন রমাদানুল কারীম আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। আমরা গত কয়েক জুমা ধরে আমরা লাইলাতুল মিরাজ সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের সামনে এক মাস সময় রয়েছে রমাদানুল কারীম। এই রমাদানুল কারীমকে সামনে রেখে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল কারীমের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। রমাদানুল কারীম আসার পূর্বেই প্রতিটি মুমিন মুমিনাতের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক, অর্থাৎ অতীব জরুরি। যে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে রমাদানুল কারীমকে আমরা সুস্বাগতম জানাতে পারবো, যে প্রস্তুতিগুলোর মাধ্যমে আমরা রমাদানুল কারীমের সিয়ামটাকে সুন্দর করে সাজানো গোছানো ভাবে গোটা রমাদানুল কারীমকে আমরা আনন্দে উৎপন্ন হয়ে আমরা সাজিয়ে আমরা গোটা মাসকে আমরা সহজ করে নিতে পারবো। এই জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে নাকি নাই? সব কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসা করি, মসজিদে আসার পূর্বে আপনার প্রস্তুতি কেমন ছিল? সকলে একসাথে উঁচু আওয়াজে একসাথে জবাব দেবেন, মসজিদে আসার পূর্বে আমাদের প্রস্তুতি শতভাগ ছিল। ঠিক কিনা? আপনি ইস্তিনজা সেরেছেন, আপনি সুন্নাতের ডিসিপ্লিন অনুযায়ী আপনি গোসল করেছেন, আপনার অবস্থান অনুযায়ী সবচেয়ে সুন্দর জামা, সবচেয়ে সুন্দর টুপি, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি আপনি পরিধান করেছেন, একটু আপনি আতর গোলাপ আপনি গায়ে মেখেছেন। ঠিক কিনা? অর্থাৎ আপনি মসজিদে আসার পূর্বে আপনার যে রকম শতভাগ প্রস্তুতি, ঠিক রমাদানুল কারীম আসার পূর্ব প্রতিটি মুমিন মুমিনাতের জন্য এরকম প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে নাকি নাই? আমি রমাদানুল কারীম আসার পূর্বে 5টি প্রস্তুতির কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাদানুল কারীম আসার পূর্বেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারংবার ক্ষমা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারংবার ইস্তিগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারংবার ফরিয়াদ করব। আল্লাহ, গোটা 11টি মাস চলে গিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়
কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত জুলুম করেছি, নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমার কাছে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে এই রমাদানুল কারীমকে কেন্দ্র করে আমাদের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? উঁচু আওয়াজে কথা বলি, পারে কি পারে না? তাহলে রমাদানুল কারীম আসার পূর্বে এক নাম্বার প্রস্তুতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে কি চাওয়া? কথা বলি, বেশি বেশি করে কি চাওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলাকে বলা আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়ি আস্তাগফিরুল্লাহ। উঁচু আওয়াজে বলি, একসাথে বলি, অন্তর নিগ্রাণু থেকে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর দ্বিতীয় নাম্বার আমরা যে কাজটা করতে সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা দান সাদকাহ করতে পারি। কি করতে পারি? দান সাদকাহ করতে পারি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি দান সাদকাহ যদি করে, দান যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি যে রাগান্বিত থাকেন, মানুষের প্রতি যে রাগান্বিত হন মানুষের গুনাহ করার কারণে, আল্লাহ তাআলা এর রাগকে আল্লাহ তাআলা সহজ করে দেয়, অর্থাৎ ওই বান্দার থেকে আল্লাহ তাআলা রাগকে দমন করে নেয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি জুলুম করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? উঁচু আওয়াজে কথা বলি, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? যদি আপনি যদি নরমালি দান সাদকাহ যদি করেন, সাদকায়ে জারিয়ামূলক কাজ যদি করেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে ক্রোধ আপনার প্রতি রয়েছে, আল্লাহ যে রাগান্বিত আপনার প্রতি হয়েছে, নরমালি সাদকাহ করার কারণে, নরমালি দান করার কারণে, কিছু কিছু টাকা পয়সা আল্লাহ তাআলার রাহে দান করার কারণে আল্লাহ তাআলা তার রাগকে দমন করেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই সুযোগ পাবো তখনই বেশি বেশি করে, কম কম হলো কি করব? আর সামনে রমাদানুল কারীম মাস আছে, দানের হাতকে আমরা প্রসারিত করবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এজন্য রমাদানুল কারীমকে প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসকে আপনি ব্যবহার করতে পারেন। এখন থেকে দানের হাত বাড়িয়ে দেবেন। রমাদানুল কারীমে যে এক মাস প্র্যাকটিস করলেন, দানের হাতকে প্রসারিত করলেন, রমাদানুল কারীমে আরো বেশি করে দান করার ব্যাপারে আপনার ভিতরে আনন্দ জাগবে, উৎসাহ জাগবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আপনি রমাদানুল কারীমকে সামনে রেখে আপনি যে প্রস্তুতিটা গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে অধিক হারে বেশি বেশি করে এই গোটা শাবান মাসকে কেন্দ্র করে আপনি নফল সিয়াম পালন করতে পারেন। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ নফল রোজ আপনি রাখতে পারেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব এবং শাবান মাসে এত অধিক হারে নফল সিয়াম পালন করতেন। আমি গোটা বছর রাসূলকে এত সিয়াম পালন করতে দেখি নাই। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গোটা শাবান মাস জুড়ে আমরা বেশি বেশি করে অধিক হারে নফল সিয়াম রাখবো কি রাখবো না? কেন রাখবো? একটা প্র্যাকটিস আপনার হবে। 12 ঘন্টা 13 ঘন্টা সারা দিন আপনি একদিন 2 দিন 3 দিন রোজা রাখার পরে যদি আপনি যদি রমাদানুল কারীমের সিয়ামগুলো যদি আপনি যদি পালন করেন, দেখবেন আপনার কাছে রমাদানুল কারীমের সিয়ামটা অতীব সহজ হয়ে যাবে। ঠিক কিনা? আর যদি গোটা রজব মাস আর আপনার একদিন নফল সিয়াম নাই, গোটা শাবান মাসে একদিন আপনার নফল সিয়াম নাই, রমাদানুল কারীমের প্রথম কয়েকদিন আপনার কাছে এত দুর্বল মনে হবে, এত ক্লান্তি মনে হবে, যেটা ভাষায় বোঝানোর মতন নয়। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
রমাদানুল কারীমের পূর্বেই তুমি রমাদানুল কারীমের প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে? না খাওয়ার মাধ্যমে আপনি নফল সিয়াম রাখবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কত নাম্বার আমল গেল? তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার আমল হচ্ছে রমাদানুল কারীমকে কেন্দ্র করার আগে, রমাদানুল কারীম মাস আসার আগে আমাদের সাথে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আমরা মানুষকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা, মানুষকে ক্ষমার উদারতা দেখা, এটা হচ্ছে একটা মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আপনাকে মুমিন হতে চান কি চান না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, মুমিন হতে আমরা চাই কি চাই না? মুমিন যদি আপনি হতে চান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দি যদি আপনি হতে চান, আপনার প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্ষমা আর উদারতা দেখাতে হবে। চিৎকার করে বলছি সুবহানাল্লাহ। আপনি মানুষকে ক্ষমা করে দেন, আপনি মানুষকে মাফ করে দেন। আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার, আখেরি নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি তার অপর ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ক্ষমা করে।